তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদের সর্বসম্মতিক্রমে ৩০২ কোটি টাকার বাজেট পেশ হলো। মালদা জেলা পরিষদের কনফারেন্স হলে এই বাজেট বৈঠকটি অনুষ্ঠিত হয়। যদিও শাসক দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের এই বাজেট বৈঠকে বিজেপির বিধায়ক ছাড়া সেই দলের অধিকাংশ নির্বাচিত সদস্যরা হাজির হননি বলে অভিযোগ। এ নিয়ে বিজেপির জেলা পরিষদের নির্বাচিত সদস্যদের অনুপস্থিতির বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। এদিনের বাজেটে বৈঠকে রাস্তাশ্রী প্রকল্পে বেশি করে জোর দেওয়ার কথা বলা হয়েছে। জেলা পরিষদের বাজেট বৈঠকে 2023-24 অর্থবর্ষে 302 কোটি টাকা বাজেট খাতে পেশ করা হয়েছে। যদিও গত বছর থেকে এবছরের বাজেটে কিছুটা অর্থের পরিমাণ কম রয়েছে বলে জানা গিয়েছে। তবে গত বছর অর্থাৎ 2022-23 এবং 2023-24 অর্থবছর বাজেটের টাকার অঙ্ক কাছে পিঠে রয়েছে বলে জানিয়েছে মালদা জেলা পরিষদের সভাপতি এটিএম রফিকুল হোসেন। দেখেন, ওটা আমি ক্লিয়ার করে দিয়েছি যে বাজেট কমেনি। দেন একটা আনুমানিক বাজেট আমরা ধরে রাখি, তো যেমন লাস্ট ইয়ারে 369 কোটি টাকা বাজেট ধরা হয়েছিল, ওটা আপনার 22-23-এ অলরেডি আমরা 190 কোটি টাকার মতো পেয়েছি। যেহেতু এখনও মার্চ মাস বাকি আছে, আরও কিছু টাকার সম্ভাবনা আছে পাওয়ার। তো আমরা চাইছি যে মানে গতানুগতিক কিছু বাজেট যেটা ধরছিলাম আমরা, ওগুলো বকেয়া থেকে যায় প্রতি বছরই, ওগুলোকে বাদ দিয়ে মানে আমাদের যেগুলো মাননীয় মুখ্যমন্ত্রী যে সেক্টরগুলোতে জোর দিতে বলছে সেই সেক্টরগুলোতে জোর দিয়েছি, এবং যেগুলো কন্টিনিউয়াস পাচ্ছি না, কিছু সেন্ট্রালের স্কিমে আমরা দৌড়াচ্ছিলাম, কিন্তু আপনারা জানেন যে সেন্ট্রাল কখনোই কোঅপারেট করে না আমাদের বাংলার সঙ্গে, সেই টাকাগুলো বাদ যাচ্ছে। তো একটা কী হবে যে আপনারা দেখবেন এবার যেটা কম্প্যাক্ট বাজেট করেছি আমরা 302 কোটি টাকা 23-24-এ, সেখানে কিন্তু আনুমানিক যে টাকা পাবো সেখানে লাস্ট ইয়ারগুলোর তুলনায় কিন্তু অ্যামাউন্ট পার্সেন্টেজ অনেকটাই বাড়বে। আসলে বিরোধীরা অভিযোগ করছেন যে বিরোধীদের যে এলাকাগুলো সেই এলাকাগুলোয় উন্নয়নমূলক কাজের টাকা বরাদ্দ হচ্ছে না, কী বলবেন? এটা হতে পারে না, কেন আমি বিগত দিনে বলবো না, কারেন্টলি যেটা ধরুন যে রাস্তাশ্রীতেই আপনি দেখবেন যে জেলার যে বিভিন্ন ব্লকে যে স্যাংশনগুলো এসছে সেখানে কিন্তু আমাদের বিরোধী মেনলি হাবিবপুর, বামনগোলা, কাজল, অলমালদার কিছু পার্টি আছে, কিন্তু সেই ডিস্ট্রিবিউশনটা কিন্তু ইকুয়ালি আছে প্রত্যেকটা ব্লকে। এবং আমাদের জেলা পরিষদের ক্ষেত্রেও বিভিন্ন যে কাজগুলো বেরোয় সেখানে কিন্তু অলমালদা, হাবিবপুর, বামনগোলা আমরা কিন্তু কাজ দিই। এবং রিসেন্টলি এনবিটিটি থেকে যে স্কিম গেছে সেখানেও দেখবেন আমাদের জেলা শাসক প্রচুর স্কিম সে এলাকায় পাঠিয়েছে। এবং বিরোধী দেখেন আমাদের হাবিবপুর পঞ্চায়েত সমিতি আছে, সেখানে স্টেট ফিনান্স কমিশন বলেন বা আদার সেক্টরে বলেন, টাকা কিন্তু ইকুয়ালি আসে। না ওনারা বলছেন যে কাজ যাচ্ছে, কিন্তু মেম্বাররা ওখানকার মেম্বাররা জানতে পারছে না, মানে যারা বিজেপির যারা মেম্বার আমরা দেখেন, আমরা সবসময় যখন আমরা ওয়ার্ক অর্ডার দিই আমাদের জেলা পরিষদ থেকে আমাদের এএ ম্যাডাম, সেক্রেটারি, পূর্ত কর্মাধ্যক্ষ, সহকারী সভাধিপতি সকলে মিলে আমরা ইঞ্জিনিয়ারদের বলে দিই, এক একটা ব্লকে যে ইঞ্জিনিয়ারগুলো আছে, যে আমাদের সে রেসপেক্টিভ এরিয়ার যারা জনপ্রতিনিধি আছে, সে বিজেপির হোক বা যে হোক, কেননা ওনারা জনপ্রতিনিধি, ওনাদেরকে রেখে যেন ইনাগুরেশন করা হয়। এবং কাজ কিন্তু এটা আমার মনে হচ্ছে মিথ্যা অভিযোগ, আমরা সবসময় এই নির্দেশটা দিয়ে থাকি। কোন কোন বিষয়ে গুরুত্ব দিয়েছেন এবার জেলা পরিষদ? এবার মেনলি ইনফ্রাস্ট্রাকচার, এডুকেশন এবং হেলথ, এই তিনটার উপর। তার মধ্যে সবচেয়ে বেশি ইনফ্রাস্ট্রাকচারে জোর দেওয়া হয়েছে, যেখানে আরআইডিএফ বলেন, সেন্ট্রাল ফিনান্স কমিশন এবং আদার্স রাস্তার উপর বেশি জোর দেওয়া হয়েছে। যোগাযোগ ব্যবস্থা ভালো হলে সব ক্ষেত্রেই সুবিধা পাবো আমরা। আরেকটা বিষয় না, আমরা বিরোধিতা করেছি, আমরা বিরোধী দল বিরোধিতা করেছি এই জন্যেই, আপনারাই জানেন যে আমরা মানুষের ভোট দিয়ে নির্বাচিত হয়েছি, যে আমাদের যে বিরোধীদের যে মান সম্মান যেটা পাওয়ার কথা ছিল সেই বিরোধীদের মান সম্মান আমরা পাইনি এখনও। তার জন্যে আজকে ওই দাবিগুলো তুললাম যে আমাদের যে বিরোধী দল হিসাবে যেখান থেকে আমরা জিতেছি, যারা জেলা পরিষদ এইখানে এক অংশ শাসক দলের তারাই কাজ পায়, তারাই স্কিম, তাদেরই সব কিছু হয়, বিরোধীদের তাদের স্কিমও পাস হয় না, তারা বিরোধীদের কোনো ভূমিকাতে তাদেরকে রাখে না। তার জন্যে এটাতে দাবি আমি রাখলাম, যে কারণ কথাটা হচ্ছে যে আগামী যে 23-24-এ যে মানুষের যে সেখানে বসবাস করেন, সেখানকার ডেভেলপমেন্ট, সেখানকার উন্নয়ন যদি আপনারা যদি স্কিম যদি না নেন, সেখানে যদি কাজ যদি না করেন, সেখানে শুধু বিজেপি বলে নেই, সেখানে সমস্ত মানুষ বসবাস করে। মালদা জেলা শুধু টিএমসি বসবাস করে সেখানে নয়, মালদা জেলা পরিষদের আন্ডারে সেখানে টিএমসি, কংগ্রেস, সমস্ত বিজেপি সবাই বসবাস করে। আমরা চাই যে সেখানে কাজ হোক, কিন্তু আমাদের যেখানে বিজেপিরা আমরা ছিলাম, আমরা বিরোধিতা করেছি এই জেলা পরিষদে
যাতে বিরোধীদেরকে মান সম্মান পাওয়া যায়, আর যেখানে কাজ হচ্ছে জেলা পরিষদ সেখানে ভোকাস। প্রজেকশনটা কেন ছিল? তা আমাদের অবজেকশনটা ছিল আজকে যে ফাইনাল বাজেটটা, এই ফাইনাল বাজেটে যে ডিএম থাকার কথা ছিল, সেই ডিএম সেখান থেকে আপনার বর্ডার ডেভেলপমেন্টের যে টাকাটা আসে সেইখানে কিন্তু কেন্দ্র সরকারের সে পুরাপুরি টাকা, আর যেমন হবিবপুরকে আজকে বঞ্চিত করে রেখে দিয়েছে, আজ পর্যন্ত বর্ডার ডেভেলপমেন্টের টাকা পেলো না। কিন্তু আমরা বর্ডার ডেভেলপমেন্ট এতগুলো টাকা যে বাজেটের মাধ্যমে যে ধরা হয়, সেখানে বর্ডার এরিয়ার মানুষ যে বসবাস করে সেখানে রাস্তাঘাটের নেই, সেখানে বিভিন্ন অসুবিধার মধ্যে মানুষজন পড়ে, আর সেই বর্ডার ডেভেলপমেন্টের যেখানে টাকা পার্সেন্টেজ নিয়ে ঠিকাদারকে নিয়ে অন্য ব্লকে নিয়ে চলে যায়। যদি বলি আমার যে বিধানসভায় একটা ব্লক পেয়েছে, বাভনগোলা পেয়েছে, হবিবপুর পায়নি, সেটাকে বঞ্চিত করা হলো না? হবিবপুর বঞ্চিত করে দিয়েছে। কিন্তু এই ফাইনাল বাজেটে আজকে যে বাজেট পাস করছে, আমরা বিরোধিতা করছি, সেখানে ডিএম যদি আসতো তাহলে সেই বাজেটের মাধ্যম দিয়ে তাকে অবজেকশন আমরা জানাতাম। তার জন্যে আমরা কিন্তু সবাই মিলে প্রতিবাদ জানালাম যে আমাদের বিরোধীদেরকে মান সম্মান দেওয়া হোক বা স্কিমগুলো নেওয়া হোক, কেন আমাদেরকে জানানো হবে না? শুধু এক অংশেই থাকতে গেলে তো হবে না, মানুষজন দেখবে সেখানে সরকার পক্ষ কীভাবে দুর্নীতি চলছে। দাদা, বিজেপি কতজন এখানে মোট আর কতজন এসেছিলেন আজকে? আমরা বিজেপি আপনারা জানেন যে 10-15 জন, যেখানে এখনও আজকে দেখতে গেলে তো হবে না, মানুষজন দেখবে সেখানে সরকার পক্ষ কীভাবে দুর্নীতি চলছে। দাদা, বিজেপি কতজন এখানে মোট আর কতজন এসেছিলেন আজকে? আমরা বিজেপি আপনারা জানেন যে 10-15 জন, যেখানে এখনও আজকে যারা আসলো না, যারা কাজ পায়নি, আজকে যারা কাজ পায়নি, যারা আসেনি, তারা সবই বিজেপি, আপনারা বুঝতে পেরেছে। কেন এলো না দাদা বাজেটে? তারা বাজেটের জন্য তারা বিরোধিতা করতে হবে যে আমি মান সম্মান 5 বছর হয়ে গেল, আমি মান সম্মান পাইনি, তার জন্য আসেনি। আপনি কেন এলেন দাদা? আমরা সেটা ডিএমকে তুলে ধরার জন্য আমরা বলতে আসলাম যে দেখুন, আমাদের যে বিরোধীদের হিসাবে আমরা যে ভূমিকাটা যে পাওয়ার কথা ছিল, সেই ভূমিকাটা এখনও আমরা পাইনি। কাজ দিচ্ছে না আপনাদের কোনো? আমাদের কাজ আমরা পাইনি। যেমন বিনয় কীর্তনিয়া, তিনি একজন জীবিত একজন জেলা পরিষদ, বিনয় কীর্তনিয়া সরকার, তাকে ডায়েরিতে তাকে মৃত্যু করে দিয়েছে। কাজ তো দূরের কথা, জেলা পরিষদ তাকে মৃত্যু করে দিয়েছে। তাদের জেলা পরিষদ সম্পর্কে কি ধারণা থাকতে পারে? বিজেপিতে সমন্বয় অভাব আছে, আপনারা এলেন, কিছুজন এলো না। না, সমন্বয় আমাদের আলোচনা করেই আমরা এসেছি, তাদেরকে বলেছি আমাদের কিছু হবে না। আমাদের দেখুন, আমাদের যেখানে মান সম্মান পাওয়া যাবে না, সেখানে এসে কি লাভ হবে? আমি বিরোধী দল হিসাবে যেহেতু আছি, বিরোধী দলনেতা হিসেবে আছি, ডিএমকে কথা বলার জন্য আসছিলাম, প্রতিবাদ জানার জন্য এসেছিলাম। এটাই হচ্ছে, আমরা বিরোধী করার মানুষ, বিরোধী ডিএম আসেনি।